এটা লাল জামা গায়ে দিলাম। কারণ হচ্ছে আমার ধারণা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো কমিউনিস্ট পার্টিতে জয়েন করবেন। কিন্তু দেখলাম যে না, উনি সেখানে জয়েন করছেন না। কোথায় জয়েন করছেন না এখনও ক্লিয়ার বলছেন না, মঙ্গলবার বলবেন। তবে আঁচ পাওয়া যাচ্ছে যে তিনি বারাসাতে গিয়ে প্রধানমন্ত্রীর হাত ধরে গেরুয়াতে যাচ্ছেন। কিন্তু আমার ভাই গেরুয়া শার্ট নেই, গেরুয়া রঙের কিছু নেই, ফলে এবার লাল দিয়েই চালিয়ে যাচ্ছি। কারণ একটা সময় উনি বলতেন, বিকাশবাবু, বিকাশ ভট্টাচার্য, সিপিএমের প্রখ্যাত আইনজীবী, একটা সময় আমাদের মেয়র ছিলেন, ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন, খুব গুণী মানুষ। তারা তাকে গুরু মানতেন অভিজিৎবাবু। তা ভেবেছিলাম লালে যাবেন, তা দেখলাম যে না, তিনি লালে যাচ্ছেন না। কোথায় যাবেন এখনও, যতক্ষণ না যাচ্ছেন একজন বিচারপতি নিয়ে কথা বলা খুব কঠিন। এখনও তিনি বিচারপতি, ফলে কখন কোথায় কী করে দেবেন সেটা একটা ভয় হয়ে যেতে পারে। আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা সঠিক মানে ঠিক কার্যকরী মানে তার উপরে লেখাটা কেমন হবে, মানে মানে অনেকটা জড়িয়ে যাচ্ছে, ঠিক বলতে পারছি, বোঝাতে পারছি না। মানে ওই টিভিতে দেখতে 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 লিখেই ফেললাম। বিচারপতির রাজনীতি। বিচারপতির বিচার হবে জনতারই দরবারে। তুমি ছিলে মাথার মণি গরিবেরই দরকারে। মানুষের ভগবান দিব্যাঙ্গ মেয়ের চাকরিদাতা। আপনারা জানেন যে যারা অনশন করছিল তাদের মধ্যে একটি মেয়ে ছিল, সে হ্যান্ডিক্যাপ ছিল। তাকে ডেকে সঙ্গে সঙ্গে তাকে চাকরি দিয়ে দেন একটা স্কুলে, আলাদাভাবে একটা অর্ডার দিয়ে। সেই জন্য বলেছি, মানুষের ভগবান দিব্যাঙ্গ মেয়ের চাকরিদাতা। গরিব মাকে দেখেই তুমি পাইয়ে দিলে ভাতা। একজন মহিলা বহু বছর ধরে আদালতে ঘুরপাক খাচ্ছে, তার যে পেনশনের টাকা সেটা আটকে রয়েছে, টাকাটা আদায় হচ্ছে না, সেটা উনি সঙ্গে সঙ্গে ডেকে সেটাও করে দিলেন। মানে সেই জেলা জজের কাছে পাঠিয়ে দিলেন, যে জেলা জজকে যে আমার নাম বলবেন, হ্যাঁ, আপনার হয়ে যাবে। এবং সেটা হয়েও গিয়েছিল, উনি এসে আবার রিপোর্টও করেছিলেন। গরিব মাকে দেখে তুমি পাইয়ে দিলে ভাতা। তোমার বিচার এক পেশে শাসক প্রশ্ন তোলে। শাসকরা বলতো যে তুমি এক পেশে বিচার করো, মানে শাসকদের বিরুদ্ধেই তোমার সমস্ত বিচার গেছে, সমস্ত কিছুই শাসকদের বিরুদ্ধে গেছে। বিরোধীদের ভারী মজা তোমার কোর্টে গেলে। বিরোধীরা তোমার কোর্টে গেলেই শাসকের বিরুদ্ধে অর্ডার পেয়ে যেত, বা সেই জন্য তারা খুব সন্তুষ্ট ছিলেন। হ্যাঁ, বিরোধীরা খুব সন্তুষ্ট ছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন মহান বিচারপতি, ভগবান তুল্য। কাজে সেখানে গিয়ে তারা খুশি হতেন। বিচার প্রার্থীর আপনজন শ্রদ্ধা অনেক পেলে। ফুটপাতের চাকরি প্রার্থীর ভরসা তুমি ছিলে। ফুটপাতে যে ছেলেমেয়েরা চাকরির জন্য করছে, বসে আছে, তার জন্য যথেষ্ট উনি সমবেদনা জানাতেন, অনেক কিছু বলেছেন তাদের হয়ে। তোমায় দেখে দিন দুঃখী বিচারে ভরসা পায়। অর্থাৎ তোমার ন্যায় বিচার দেখেই অনেকে বলতো যে না, আগে তো আমরা হাইকোর্টে বিচারই পেতাম না। বিচার পেতাম না মানে বিচার পাওয়া খুব কষ্টসাধ্য ছিল, কিন্তু অভিজিৎবাবু অনেক সহজে সে অনেক বিচার করে দিয়েছে। তাই তোমায় দেখে দিন দুঃখী বিচারে ভরসা পায়। আমজনতা দুহাত তুলে আশীর্বাদও দেয়। অনেক মানুষ বলতো তুমি ভগবান, অনেক আশীর্বাদ করেছেন বয়স্ক মানুষরা, যেটা ভালো বিচারপতি। হঠাৎ করে কী যে হলো রাজনীতির চপ্পলে, পা গলিয়ে কী যে হবে নির্বাচনে ফসকালে। হঠাৎ করে তোমায় কী হলো যে তুমি রাজনীতির মানে শুয়ে, অর্থাৎ জুতোয় পা গলিয়ে দিলে, সেখানে চপ্পল বলেছি, রাজনীতির চপ্পলে পা গলিয়ে দিলে। এইবার যদি তুমি এই রাজনীতি নির্বাচনে দাঁড়িয়ে যদি ফসকে যাও, অর্থাৎ হেরে যাও, তখন কি হবে? তো জানি না এটা আপনাদের ভালো লেগেছে কি না। তবে এটা ঠিক যে একজন বিচারপতিকে আমরা সবসময়
অন্য চোখে দেখি, অনেক বড় করে দেখি, কারণ আমাদের কাছে বিচারপতিরা সত্যিই একটা আলাদা স্থান নিয়ে আছেন। জুডিশিয়ারি হচ্ছে আমাদের যে তিনটে স্তম্ভ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, তার উপরে জুডিশিয়ারি সমস্ত বিষয়টা কন্ট্রোল করে। ফলে আজকে প্রধানমন্ত্রীর থেকে উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, তা মুখ্যমন্ত্রীর উপরেও হাইকোর্টের চিফ জাজ বা জাজেরা। এই যে জায়গাটা আমাদের সংবিধান করে দিয়ে গেছেন, বিচার ব্যবস্থাকে সবার ঊর্ধ্বে তুলে দিয়ে গেছেন, এবং সেটা আমরা মনে করি যে ভালো। ফলে রাজনীতিবিদ, তারপরে আমলা, যাদের হাতে প্রচুর ক্ষমতা থাকে, হ্যাঁ, তাদের নিয়ন্ত্রণ করার জন্য জুডিশিয়ারিকে রেখে দেওয়া হয়েছে। এবং জুডিশিয়ারি অনেক সময় লক্ষ্য রাখে, যদি দেখে যে কোনো কারণে গণতন্ত্র বা লোকতন্ত্র ফেল করছে কোনো রাজ্যে বা কোনো দেশে, তখন তারা ধীরে 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 অনেক ক্ষেত্রে সুমোটো কেস নিয়ে নেয়, সুমোটো অর্ডার করে, যাতে এটা না হয়, যাতে এই অন্যায়টাকে প্রোটেক্ট করা যায়। তারাও অনেক প্রোটেকশন নেয়, যদিও এটাকে অনেকে রাজনৈতিক নেতারা বলেন জুডোক্রেসি, অর্থাৎ জুডিশিয়ারির নিয়ন্ত্রণ করার চেষ্টা, তাদের পাওয়ার অন্যায়ভাবে লেজিসলেটিভের উপর বা এক্সিকিউটিভের উপর প্রয়োগ করা। এটা এইসব বিতর্ক হয় অনেক, সেটা অনেকেই জানেন। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি 6 তারিখে বা 7 তারিখে গিয়ে মোদি প্রধানমন্ত্রী